তো এক গভীর জঙ্গলে অনেকগুলো পশু পাখি বাস করত। সেই জঙ্গলে একটি কুমির এবং একটি বানরের সাথে খুব সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছিল। বানরটি যা খেত সেই কুমিরটিকেও খাওয়াতো। এভাবে একদিন, দুদিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন, অনেক দিন অতিবাহিত হলো। তো একবার সেই কুমিরটি কি করলো, বানরের কাছে কিছু ফল নিয়ে তার স্ত্রী কুমিরের জন্য নিয়ে গেল। তার স্ত্রী কুমিরকে খাওয়ালো। সেই কুমিরটি সেই ফলগুলো খেয়ে পুরুষ কুমিরটিকে বলতে লাগলো যে, ওগো, এত সুন্দর খাবার, এত সুন্দর ফল, এত সুস্বাদু, এটা তুমি কোথায় পেলে? তখন পুরুষ কুমিরটি বলল যে, আমার বন্ধু আছে, সেই বন্ধু গাছের ডালে থাকে, সে যা খায় আমাকেও খাওয়ায়। তো এভাবে সেই স্ত্রী কুমিরটি বলতে লাগলো যে, দেখো, এত সুন্দর খাবার, এই খাবার কি তোমার বন্ধু প্রতিদিন খায়? তখন পুরুষ কুমিরটি বলল যে, হ্যাঁ, তার খাবারই এটা, সে সবসময় এটা খায়। স্ত্রী কুমিরটি অনুরোধ করে বলল যে, দেখো, আমি তোমার বন্ধুর কলিজা খেতে চাই, কারণ যে প্রতিদিন এরকম ফল খায় তার কলিজা খেতে নিশ্চয়ই এর থেকে অনেক সুস্বাদু হবে। তখন পুরুষ কুমিরটি স্ত্রীর কথা রাখার জন্য সেই বানরের কাছে গেল। বানরের কাছে গিয়ে বলল যে, দেখো বন্ধু, তুমি তো সবসময় গাছের ডালে থাকো, আমার সাথে কোথাও যাও না, তো চলো, আজকে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, একদিন থেকে আবার চলে আসবে। তখন সেই বানরটি কি করলো, সঙ্গে সঙ্গে পিঠের উপরে উঠে সে যাচ্ছে যাচ্ছে, মানে তার বাড়ি নদী পার হয়ে যেতে হবে। মাছ নদীতে গিয়ে কুমিরটি বলতে লাগলো যে, দেখো বন্ধু, তোমাকে একটা কথা বলা হয়নি, সেই কথাটা আমি তোমাকে বলতে চাই। তখন বানর বলল যে, ঠিক আছে, বলো বন্ধু, যে দেখো, আমার স্ত্রী তোমার ফল খেয়ে খুবই সন্তুষ্ট হয়েছে এবং সেই ফল খাওয়ার পরে আমাকে বলেছে যে, তোমার বন্ধু যেহেতু প্রতিদিন এই ফল খায়, তার কলিজা খেতে মনে হয় এর থেকেও বড় সুস্বাদু হবে। এই জন্য তোমাকে আমি আমার স্ত্রীর কাছে নিয়ে যাচ্ছি, তুমি একটু দয়া করে তোমার কলিজাটা আমার স্ত্রীকে খেতে দিবে। তো তখন বানর চিন্তা করতে লাগলো যে, মহা সমস্যা, এই সময় যদি আমি তার প্রতিবাদ করি তাহলে আমার আজকে এখানেই জীবন শেষ হয়ে যাবে। তখন বানরটি একটি বুদ্ধি করলো, কুমিরটিকে বলতে লাগলো যে, দেখো বন্ধু, তুমি খুব সুন্দর কথা বলেছ, তোমার স্ত্রী আমার কলিজা খেতে চেয়েছে, কিন্তু আমার কলিজা তো আমি গাছের মধ্যে রেখে এসেছি। তোমার স্ত্রী যদি আমার কলিজা খেতে চায় তাহলে আবার আমাকে সেখানে নিয়ে যেতে হবে, আর সেখান থেকেই আমি কলিজা আবার নিয়ে তোমার সাথে আসব। তখন পুনরায় সেই পুরুষ কুমিরটি বানরটিকে নিয়ে সেই বানরটি যেখানে ছিল সেখানে উপস্থিত হলো। আর সঙ্গে সঙ্গে সেই বানরটি গাছের মধ্যে উঠে বানরটি বলতে লাগলো, মূর্খ, তুমি আমার কলিজা খাওয়ানোর জন্য তোমার স্ত্রীর কাছে আমাকে নিয়ে যাচ্ছিলে? আরে বোকা, এই জগতে কেউ কারো কলিজা খেতে দেয়? আর কারো যদি কলিজা খাওয়া হয় সে কি আর জীবিত থাকে? আজকে থেকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব চিরদিনের জন্য সমাপ্তি হলো। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের ব্যক্তিগত জীবনের প্রেক্ষাপট, আমাদের সমাজে এরকম অনেক বন্ধু আছে যে কলিজা খাওয়ার মতো প্ল্যান করে। এরকম কলিজা খাওয়ার মতো বন্ধু কখনো গড়ে তুলবেন না। বন্ধুত্বটা যদি করতে হয় তাহলে তার সাথে করুন যে আপনার সুখে দুঃখে যে কোনো পরিস্থিতিতে আপনাকে সাহায্য করবে, আপনাকে সহযোগিতা করবে, আপনার দুঃখ কষ্ট ভাগ করে নেবে। আর সেরকম বন্ধু যদি জগতে পাওয়া না যায়, ভগবান শ্রী হরির সাথে বন্ধুত্বতা গড়ে তুলুন। ভগবান শ্রী হরির ধ্যান করুন, ভগবান শ্রী হরির নাম জপ করুন, ভগবান শ্রী হরির গুণকীর্তন করুন। এভাবে ভগবান শ্রী হরির সাথে আমাদের বন্ধুত্বতা গড়ে তুলুন। তাহলেই আমাদের বন্ধুত্বতা যথাযথ হবে। আর তা না হলে এই জগতে সবার মাথায় কালো চুল, সবার হাত আছে, মুখ আছে, নাক আছে, চোখ আছে, কার মাথায় যে কি আছে, কে যে আপনার কলিজা খেয়ে নেবে আপনি বলতেও পারবেন না। তাই সাবধান, আমার কথাগুলো ভালোভাবে হৃদয়ঙ্গম করবেন। ভাবুক বোঝে ভঙ্গিতে, পণ্ডিত বোঝে ইঙ্গিতে, আর মূর্খ বোঝে কিলে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনি যদি পণ্ডিত হন, আপনি যদি ভাবুক হন, তাহলে সহজেই আমার এই কথাগুলো উপলব্ধি করতে পারবেন। আর যদি মূর্খ হন, তাহলে এই প্রকৃতির নিয়মে হয়তো আপনাকে মার খেতে হবে, হয়তোবা আপনাকে কলিজা খাওয়াতে হবে, অথবা ভুল লোকের সঙ্গে বন্ধুত্বতা করার জন্য আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। তাই সাবধান, সাবধান, সাবধান। এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা এই ভিডিওটি দেখেননি তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, যেন তারাও এই ইনফরমেশনটি পেতে পারে। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।